মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা, তোমার কি মনে হয় শালিনী ধানুর কথা অনুযায়ী বয়ান দিত? হ্যাঁ রে ধানু, তোর কি মনে হয় বলতো, ওরা কতদিন আর এই পুলিশি হেফাজতে রাখবে রোহিতকে? ওখানে তো আবার খুবই অসুবিধে। আমার সময় ফুলকি ছিল বলে অতটা কষ্ট বুঝতে পারিনি, কিন্তু রোহিত মুখে যাই বলুক, ও এত এত অসুবিধা সহ্যই করতে পারবে না। এসে অতীতের ওই মিথ্যে বদনামের জন্য ছেলেটার এত বড় হেনস্থা হলো। ছি 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 ছি। হ্যাঁ রে ধানু, তুই বললি না কেন রোহিত ওই বদনাম থেকে বেরিয়ে এসেছে রে? ও সমাজে একটা জায়গা হয়েছে, ও সুপারস্টোরটা তৈরি করেছে, ব্যবসা করে, সেখানে মানুষ কাজ করে, ওর কেন জামিন হবে না? আমি সেটা তো বুঝতে পারছি, এটা বললি না কেন তুই? এসব বললেই কি রোহিতের অতীতটা মুছে দেওয়া যেত? যেত না মাস্টারমশাই। সেই অতীত এতটাই ভয়ঙ্কর যে সেটা চাইলেই কোনোদিন মুছে দেওয়া যাবে না। জামিন যে খারিজ হবে সে কথা আমি আগেই জানতাম। তুমি আর এই মেজ বউয়ের ছেলের জন্য এত অস্থির হয়ে পড়ো না মাস্টারমশাই। যে ছেলে নিজের দাদাকে খুন করতে পারে সে চাইলে সব করতে পারে। কিন্তু এখনো জানো না ওই গেমস ভিলেজে রোহিত ঠিক কি কি করেছে। ওই মন্দির দাদা না। ও বদ্দি, বদ্দি, হোয়াট টকিং? হ্যাঁ, এভরিবডি টায়ার্ড, কোর্ট থেকে কামিং। হ্যাঁ, এসব কথা এখন কিপ করো না। জেঠিমা, আমি একটা কথা বলছি। জিয়া ব্যানার্জি কোনো একটা কারণে স্যারকে বিপদে ফেলেছে। কারণটা খুঁজে পেলেই স্যারকে নির্দোষ প্রমাণ করে দেবো আমরা। দাঁড়া ফুলকি। দিদি, একটা প্রশ্ন আজকে তোমায় না করে পারছি না। আমাকে সত্যি করে বলো তো, হাতে পুজোর থালা নিয়ে দাঁড়িয়ে আছো, বাবার মাথায় জল দেবে, কোনো রকম রাগ ঢাক না করে বলো, তুমি মন থেকে বিশ্বাস করো যে রোহিত একটা মেয়ের শ্লীলতাহানি করতে পারে? হ্যাঁ, আমি বিশ্বাস করি। যে ছেলে নিজের দাদাকে খুন করতে পারে সে চাইলে সব করতে পারে, সব। তুমি এটা নিয়ে নিচ্ছ কেন? পারমিতা, এটা রাখো তো মা, রাখো। হৈমন্তী, শিবের মাথায় জল ঢালতে যাচ্ছ তো? যেও না, আমার দীর্ঘায়ু কামনা করে জল ঢালবে তো? করো না, আমি হাত জোর করে অনুরোধ করছি তোমায়, করো না। আমি বাঁচতে চাই না, এ বাড়ির এই পরিবেশে আমি বাঁচতে চাই না, বিশ্বাস করেই বাঁচতে চাই না। বাড়ির ছেলেটা হাজতে রয়েছে, হ্যাঁ হাজতে, তার উপর একটা মিথ্যে বদনামের পাহাড় চাপানো হয়েছে, আর তুমি এতটা নিচে নেমে গেছো যে রোহিতকে এত ছোট ভাবছো। রোহিত এই জঘন্য কাজটা করতে পারে? হ্যাঁ, বারবার বলেছি তথার মৃত্যুটা একটা দুর্ঘটনা, দয়া করে বোঝার চেষ্টা করো। তথার মৃত্যু একটা তুমি রেগে যাও না, ঘরে চলো। দিদি, দাঁড়া দিদি, চলো 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 চলো। আরে কাবেরী, মেজো বউ কি এবার আমার স্মৃতির সিঁদুরটাও মুছে দিতে চায়? বদ্দি,
ছেলেটা তো চলেই গেছে, এবার কি মাস্টার মশাই? আমি কি দোষ করেছি কাবেরী? আমি কি দোষ করেছি বল? আজ মেজ বউয়ের ছেলে হাজতে গেছে বলে সবাই একেবারে দুঃখে মরে যাচ্ছে, আর আমার ছেলেটা তো কোথাও নেই। সব এই রোহিতের জন্য। আর এই ছেলেকে মহান ভাববো আমি? মাস্টারমশাই আজকের দিনে আমাকে এত বড় একটা অশুভ কথা বলতে পারলেন? বদ্দি, আমি তো তখন থেকে টক করছি, স্টপ করো স্টপ করো। তুমিও কি লিসেন করছো? তুমি বলো মেজ। দিদি আর নয়, শুধু সত্যিটাকে প্রমাণ করার জন্য না, যদি স্যারকে নির্দোষ না প্রমাণ করতে পারি তাহলে এই পুরো পরিবারটাই তো শেষ হয়ে যাবে। আমি পুরো শিবের থানে যাব, কি মানত করব, স্যারকে নির্দোষ প্রমাণ করার একটা পথ খুঁজে পেতেই হবে। কি ফুলকি, তুমি এখন? দাদা ভাই, আমাকে স্যারের সঙ্গে একবার দেখা করতে দেবে? ফুলকি, এখন তুমি রোহিতের সঙ্গে দেখা করতে চাইছো? ফুলকি, তুমি তো জানো বড়বাবু জানতে পারলে আবার 10টা কথা শুনতে হবে। দাদা ভাই, আসলে আমি বাবা বুড়ো শিবের থান থেকে এখানে আসছি, স্যারের মাথায় একটু ফুল ছুঁয়ে চলে যাব। তাহলে তো আর তোমাকে বারণ করতে পারবো না। বড়বাবু যা বলা বলুক, আমি ঠিক ম্যানেজ করে নেব। আরে বাবা, তুমি ভয় পাচ্ছ কেন? তোমার রোহিত স্যার অন্য একটা লকআপে আছে, সেখানে আপাতত কেউ নেই। চলো। এসো। রোহিত, দেখো ফুলকি পুজো দিয়ে এসেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।